يا أيها الذين آمنوا اتقوا الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে যারা শুনছেন সবাইকে যারা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা উপস্থিত হয়েছি এক মুসলমানের উপর অপর মুসলমানের কয়টি হক রয়েছে সে বিষয়ে আলোচনা করার জন্য। এক মুসলমানের উপর অপর মুসলমানের কয়টি হক রয়েছে এ বিষয়ে আল্লাহর হাবিব কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال النبي صلى الله عليه وسلم حق المسلم على المسلم خمس رد السلام وعيادة المريض واتباع الجنائز وإجابة الدعوة وتشميت العاطس أو كما قال رسول الله صلى الله عليه وسلم। হাদিসে আল্লাহ রাসূল বলেন, এক মুসলমানের উপর অপর মুসলমানের 5টি হক রয়েছে। 1, সালামের উত্তর দেওয়া। 2, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। 3, জানাজার নামাজে শরীক হওয়া। 4, দাওয়াত গ্রহণ করা। 5, হাঁচির উত্তর দেওয়া। এখানে 5টি বিষয়ের কথা আল্লাহ রাসূল বলেছেন। এই হাদিসটি মিশকাতুল মাসাবিহ কিতাবে উল্লেখ রয়েছে, বুখারীতেও আছে, মুসলিম শরীফেও আছে। এই 5টি বিষয়ের মধ্যে প্রথম বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো সালামের উত্তর দেওয়া। সালাম এমন একটা বিষয় যে আল্লাহ রাসূলের সুন্নত। সালাম দেওয়া হলো আল্লাহ রাসূলের সুন্নত, আর সালামের উত্তর দেওয়া হলো ওয়াজিব। সালাম এমন একটা বিষয় যার মাধ্যমে আল্লাহ তাআলা উভয়ের মাঝে মহাব্বত পয়দা করে দেন, ভালোবাসা পয়দা করে দেন। সালাম এমন একটা বিষয়, বড়কে ছোট, ছোটকে বড় দিতে পারে, শিক্ষিতকে অশিক্ষিত, কালোকে সুন্দর, সুন্দর মানুষকে কালো, গরিবকে ধনী, ধনীকে গরিব, এমনকি মৃত মানুষকেও জীবিত মানুষ সালাম দিতে পারে। এই জন্য ফুকায়ে কেরাম বলেন, কারোর যদি পিতা মারা যায়, লাশ দেখতে গিয়ে প্রথমে তাকে সালাম দেওয়া। কিন্তু আফসোসের বিষয় হলো, সালাম এত গুরুত্বপূর্ণ হওয়ার পরেও আমাদের সমাজে যে সালামের প্রচার রয়েছে, এখানে আমরা সালাম দিতে গিয়ে অনেকগুলো ভুল করে ফেলি। অনেকে সালামে এইভাবে দেই, সালাম আলাইকুম, অথচ এইভাবে সালাম দেওয়াটা অশুদ্ধ, ভুল। আবার অনেকেই আরো সংক্ষেপ করে বলতে গিয়ে বলে সালাম আলাইকুম, যেটা আরো মারাত্মক বেশি ভুল। সালাম আলাইকুম অর্থ হলো তোমাকে আল্লাহ তাআলা মৃত্যু দান করুক, মাআযাল্লাহ। এই জন্য আমরা যারা আছি, সালাম এটা একটা মুসলমান অপর মুসলমানের উপর অধিকার, আমরা সেটা শুদ্ধভাবে দেওয়ার জন্য চেষ্টা করি। শুদ্ধভাবে এইভাবে আমরা দেব যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সকলেই শুদ্ধভাবে সালাম দেওয়ার প্রচার প্রসার করার জন্য চেষ্টা করব। দ্বিতীয় বিষয় ছিল অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। আমরা দেখা যায় আমাদের পাশের মানুষ, প্রতিবেশী অসুস্থ হয়ে থাকে, আমরা কখনো দেখতে যাই না, অথচ আল্লাহ রাসূল তিনি প্রতিবেশীকে অসুস্থ হলে দেখতে যাইতেন। যদি সে অন্য ধর্মের অনুসারীও হতো, তাহলেও আল্লাহ রাসূল তাকে দেখতে যাইতেন। একজন মুসলমানকে অসুস্থ তাকে দেখতে যাওয়া, এটা অনেক বড় ফজিলতের একটা কাজ। আল্লাহ রাসূলের এক হাদিস আছে, আল্লাহ রাসূল বলেন, কোন বান্দা যদি অসুস্থ হয় আর তাকে যদি কেউ সকালবেলা দেখতে যায়, তো ওই বান্দার জন্য 70,000 রহমতের ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত রহমতের দোয়া করতে থাকে। আর কেউ যদি কোনো অসুস্থ ব্যক্তিকে সন্ধ্যাবেলা দেখতে যায়, তাহলে 70,000 রহমতের ফেরেশতা ওই বান্দার জন্য সকাল পর্যন্ত রহমতের দোয়া করতে থাকে। এই জন্য আমরা যারা আছি সবাই অসুস্থ ব্যক্তিকে দেখতে যাইব। দেখার একটা আদব হলো, আল্লাহ রাসূল যখনই অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে আল্লাহ রাসূল যে দোয়াটা পড়তেন, আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াক। এই দোয়াটা এতটাই গুরুত্বপূর্ণ যে কেউ যদি কাছে গিয়ে এই দোয়াটা পড়ে, হাদিসে আছে আল্লাহ তাআলা সাথে সাথে তাকে শেফায়ে কামেলা দান করে। এই ভিডিওটি যাদের ভালো লেগেছে তারা সবাই
শেয়ার করার জন্য চেষ্টা করি এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রতিটি কথার উপর আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। يا